শিবায়। নমস্কার সবাইকে। আজকের টপিকে আমি বলবো যে ম্যারেজ, যেটা এখন ইয়াং জেনারেশনের প্রচণ্ড পরিমাণে চিন্তার বিষয়, এবং লাভ রিলেশনশিপ ইচ অ্যান্ড এভরিথিং, এটা কি প্রিডিস্টিন নাকি এটা আমরা নিজেরা ডিসাইড করব। তো এখানে দেখার একটা বিষয় আছে যে অ্যাকচুয়ালি মানুষের যে ভালো লাগাটা কেন, ভালো লাগাটা মেনলি হয় যেটার জন্য, সেটা হলো তিনটে গ্রহর জন্য আমাদের একে অপরকে ভালো লাগে। তো তিনটে গ্রহ কি? মঙ্গল, শুক্র এবং চন্দ্র। অ্যাকচুয়ালি যখন দেখা যাচ্ছে তো মঙ্গল, শুক্র, চন্দ্র, তো মঙ্গল হলো ফায়ার, শুক্র হলো রোম্যান্স, লাভ, রিলেশনশিপ, আর মন হলো মন। তো এবার দেখা যাচ্ছে কি একটা পার্টিকুলার মেয়ে ট্রায়ানে কোথাও ধরে নেওয়া যায় মঙ্গল যদি ফার্স্ট হাউসে থেকে থাকে, তাহলে দেখা যাবে ছেলের যদি মঙ্গল ফার্স্ট হাউসে থাকে, দেখা যাবে মেয়ের শুক্রের ট্রায়ানে ফিফথ কিংবা নাইনথে আছে, সেগুলো অ্যাট্রাকশন সৃষ্টি হচ্ছে কিংবা পানে আছে। এরকম ভাবে মঙ্গল শুক্র, মেয়ের মঙ্গল ছেলের শুক্রের ট্রায়ানে যাবে, ছেলের শুক্র মঙ্গল ট্রায়ানে যেতে পারে, বা চন্দ্র ট্রায়ানে যাবে ছেলের চন্দ্রের। এইভাবে অ্যাট্রাকশন সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি অ্যাট্রাকশন আমরা বলছি, আমরা মনে করছি না চোখে ভালো লাগছে, কারণ চোখ ভালো, কারণ মুখ ভালো, কারণ ঠোঁট ভালো। অ্যাকচুয়াল ওটা নয়। অ্যাকচুয়াল কেসটা হলো যে আমরা অ্যাট্রাক্টেড হই ওই গ্রহটার দিকে। আরেকটা যেটা বিষয় আছে সেটা অ্যাকচুয়ালি দাঁড় কারণ, মানে আমাদের দাঁড় কারণ যে প্ল্যানেটটা হয়ে থাকে সেই প্ল্যানেটটা আমাদের মধ্যে ডেফিসিয়েন্সি থাকে। এবার অপর দিক যদি দেখা যায় দাঁড় কারণটা তার পুষ্টিতে স্ট্রং আছে, তো স্ট্রং থাকলে সেই দাঁড় কারণ আমাদেরকে অ্যাট্রাক্ট করে। এবার কথা হলো যেটা, সেটা হলো যে দাঁড় কারণ অ্যাট্রাক্ট করে তুমি মানুষটা গেল, সেই মেয়েটার কাছে গেল কিংবা ছেলেটার কাছে, কিন্তু ছেলেটা অ্যাকসেপ্ট করলো না, দেখতে হবে তার দাঁড় কারণ ওর সাথে ম্যাচ করছে না, সেই কারণে ওর দিক থেকে অ্যাট্রাকশন নেই, এর দিক থেকে অ্যাট্রাকশন আছে। ঠিক আছে, এবার ব্যাপারটা এটা দেখা যাচ্ছে। আমি কেন বললাম যে গ্রহরাই অ্যাট্রাকশন, মানুষ অ্যাট্রাকশন করতে পারে না, কারণ দেখা যায় যে একটা কলেজে 20টা মেয়ে সুন্দর আর 20টা ছেলেও সুন্দর, তাহলে 20টা ছেলের প্রতি 20টা মেয়ে অ্যাট্রাক্টেড করতে হয়? একদমই। যে কোনো পার্টিকুলার ছেলে একটা মেয়ের প্রতি অ্যাট্রাক্টেড হবে, বা যে কোনো পার্টিকুলার মেয়ে একটা প্রতি অ্যাট্রাক্টেড হবে। কিরকম অ্যাট্রাকশন হবে? যখন তাকে ইনফ্লুয়েন্স করবে, ওর সাথে ম্যাচ হবে তারপরে মুন ইনফ্লুয়েন্স করবে, ওর সাথে ম্যাচ খাবে, তারপরে যেরকম মঙ্গল ট্রায়ানে যাবে তো ম্যাচ খাবে, শুক্র ট্রায়ানে যাবে তো ম্যাচ খাবে। তো এবার দেখা যাচ্ছে কি এইভাবে অ্যাট্রাকশন সৃষ্টি হয়। অ্যাট্রাকশন এইভাবে সৃষ্টি হয়। তো অ্যাট্রাকশন সৃষ্টি হলো, অ্যাট্রাকশন হচ্ছে ট্রায়ান হাউস। এবার ব্যাপারটা হলো যেটা আমি আসছিলাম, সেটা হলো যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দাঁড় কারণ যদি কারণ সান, তো সান হলে সে অটোমেটিক সেই পার্টনারের দিকে অ্যাট্রাক্ট হবে, যার মধ্যে ফাদারলি নেচার হবে, সে ইন্ডিপেন্ডেন্ট হবে, এরকম পার্টনারের প্রতি সে অ্যাট্রাক্টেড হবে, বা তার পার্সোনালিটি খুব বোল্ড পার্সোনালিটি হতে পারে, এরকম পার্সোনালিটি লিডারশিপ কোয়ালিটি থাকতে পারে, এটাও পার্সোনালিটি দিয়ে সে অ্যাট্রাক্টেড হবে। তার বাকি গ্রহদের কারো কথা হিসাবে তো বাকি গ্রহগুলো আছে, তাদের আবার কারো কথা হিসাবে তার কারো কথা সেরকম হবে। তো আমি কেন বলছি যে এই প্রশ্নটা ছিল, টপিকটা ছিল যে ম্যারেজ কি ফিক্সড নাকি ম্যারেজ মানুষ নিজে ডিসাইড করতে পারে, লাইফ পার্টনার কি ফিক্সড? লাইফ পার্টনার অলওয়েজ ফিক্সড। কারণ একটা ছেলে যখন জন্মাচ্ছে বা একটা মেয়ে যখন জন্মাচ্ছে, তার সপ্তমপতি তখনই ঠিক হয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমরা আরো গ্রহদের ইনফ্লুয়েন্স থেকে দাঁড় কারণ সপ্তমপতি নবাংশে 7th হাউস, নবাংশে ফার্স্ট হাউসের সাথে 7th হাউসের গিয়ে দেখে আমরা কিন্তু বুঝে যাই যে তার বউ কিরকম হবে, ফর্সা হবে কিংবা ভালো হবে, বা স্বামী ফর্সা হবে কিংবা ভালো হবে, সে অ্যাগ্রেসিভ হবে কিংবা অ্যাগ্রেসিভ হবে। এগুলো আমরা বোঝা যায়। একটা কুণ্ডলীতে পুরো জীবনসঙ্গীর মোটামুটি ভালো ছবি দেওয়া হয়, মানে একটা রাফ ছবি বোঝা যায়, এবং এটাও বোঝা যায় যে কোথায় দেখা হবে বা কোথায় কী হবে। এবং সেই কারণেই এটা আমি বলছি যে ফিক্সড। তুমি প্রেম করে বিয়ে করছো সেটা অন্য কোনো, প্রেম করে বিয়ে করতে হবে কিন্তু ওটা ফিক্সড, ওই পার্টনারের মধ্যে তুমি অ্যাট্রাক্ট হবে, এটা ফিক্সড। এই ফিক্সড জিনিসটার জন্য এটা হয়। অনা হলো সব থেকে বড় একশো, সে বলতে যে অপরিচিত পূর্ব নির্ধারিত। অ্যাকচুয়াল আমাদের বিবাহ হচ্ছে যার সাথে, তার সাথে আমরা কার্মিক
বন্ধন আছে, মানে আগের লাইফ থেকে কোনো কার্মিক বন্ধন। এবার এই যেটা বলছে এটা কিন্তু একদম সত্যি। কার্মিক বন্ধন কিরকম, স্বামী স্ত্রী যে হবে তা না, এরকম হতে পারে ভাই ছিল, কিংবা এরকম হতে পারে বন্ধু ছিল। তুমি কার্মিক দেবতার জন্য তার সাথে বেরোছো, সে বা তোমার স্বামী কিংবা স্ত্রী হবে, এটা পূর্ব নির্ধারিত, প্রি-ডিস্টিনড। এটাকে তুমি কোনোদিন বলতে পারবে না। তুই প্রেম হাজারটা করতে পার, কিন্তু বদলাতে পারবে না। এবার প্রেমের ক্ষেত্রে আমি যেটা পেয়েছি মেনলি হলো শুক্র। অ্যাকচুয়াল আমাদের সপ্তম পতি যাচ্ছে শুক্রের কাছে, শুক্রের কাছ থেকে রিলেশনশিপ চায়। এই যে রিলেশনশিপ চাওয়া বা কিছু যা হচ্ছে, এই শুক্রের একটা বড় রোল আছে যে তোমার এই কার্মিক বন্ধনে তুমি কিরকম রোল। শুক্র তোমাকে ডিসাইড করে দেবে যে তুমি আদৌ লাইফ পার্টনারের সাথে ম্যারেজ হয়ে তুমি সুখী হবে কিনা। কারণ সপ্তমপতি তোমার লাইফ পার্টনারের গ্রহ হতে পারে, সপ্তমপতি তোমার লাইফ পার্টনার হয়, কিন্তু সেও যাবে রিলেশনশিপে তুমি শুক্রের কাছে। তো আলটিমেট ম্যারেজ পুরোপুরি প্রি-ডিস্টিনড, কারণ এটা পুরোপুরি প্রি-ডিস্টিনড এবং এটা বয়স সেটার একটা টাইম আছে। যখন সব গ্রহ শুক্রের অন্তর্দশা করবে, কিংবা বৃহস্পতি ট্রানজিটে সপ্তম ঘরকে দৃষ্টি দেবে, শনি আসবে লগ্ন কিংবা সপ্তম ঘরের সাথে সম্পর্ক করবে, মঙ্গল শুক্র ট্রায়াঙ্গেলে চলে যাবে, তার উপরে শনি দৃষ্টি করতে পারে, তবে কি বিবাহটা হবে। এগুলো প্রি-ডিস্টিনড, এটা কেউ বদলাতে পারে না। তুমি প্রেম হাজারটা জায়গায় করতে পারো, কিন্তু তোমার জীবনসঙ্গী লাইফ পার্টনার অলওয়েজ প্রি-ডিস্টিনড। তুমি জন্মেছো তখন তোমার লাইফ পার্টনার ঠিক হয়ে আছে, এটা এখন ছেড়ে যাই বলুক, এটা প্রি-ডিস্টিনড। গোষ্ঠী দেখালেই বুঝতে পারো, গোষ্ঠীর মধ্যে বলাই না যে কিরকম লাইফ পার্টনার হবে। যেরকম যদি কারো শুক্র থাকে সপ্তম ঘরে কিংবা শুক্র দৃষ্টি দেয়, তারপর অটোমেটিক স্টাইলিশ হবে, অটোমেটিক স্টাইলিশ হবে, কিচ্ছু করার নেই। তার মধ্যে শুক্রটা বললাম যেটা স্টাইলিশ হবে, একটু ক্লাসি হবে, ক্লাসি চটক থাকবে সোজা। এবার এখানে যদি মঙ্গল থাকে, মঙ্গল থাকলে বউয়ের মধ্যে অ্যাগ্রেশন থাকবে, বা জীবন সঙ্গীর মধ্যে অ্যাগ্রেশন থেকে যাবে, সেই অ্যাগ্রেশন থাকবে, সেই অ্যাগ্রেশনের জন্য মানুষের ঝগড়া হবে, কনফ্লিক্ট হবে। সেম কেস যদি সপ্তম ঘর দৃষ্ট হয় মঙ্গলের নিজের দ্বারা, বুধের দ্বারা, বা বুধই বসে থাকে, তো সেখানে হবে কি লাইফ পার্টনারের যা বয়স তার থেকে লাইফ পার্টনারের বয়স কম লাগে, একটু ইউথফুল, বাট এর মধ্যে চাইল্ডিশ ভাব থাকে। তো আমি যেটা বলছিলাম সেটা এটা প্রি-ডিস্টিনড, এটা কেউ বদলাতে পারে না। কোনো জ্যোতিষী বলতে পারবে না যে আমি তোমার বিবাহ বদলে দেবো বা তোমার জীবনসঙ্গী বদলে দেবো। এটা প্রি-ডিস্টিনড, এটা উপরওয়ালা ঠিক করে দিয়েছে, ভগবান ঠিক করে দিয়েছে যে তোমাকে এর সাথে বিবাহ করতে হবে। বিকজ এটা কার্মিক বন্ধন এবং এটা ট্রি, এটা একটা ট্রি। তুমি ধরে নাও যদি তোমার ওই পার্টিকুলার মেয়েটার সাথে বিয়ে না হয় বা ছেলেটার সাথে বিয়ে না হয়, হয়তো তার পরিবারের কারোর সাথে তোমার কোনো কার্মিক না আছে। ধরে নাও তার ভাইয়ের সাথে তোমার একটা বিজনেস আছে, বিজনেস করবে লেটার, তা তাকে বিয়ে না করলে যে বিজনেসের লেটার করবে কি, তাহলে তো কর্মটা বিঘ্নিত হয়ে গেল। সুতরাং এটা ডিস্টিনড, এটাকে তুমি বদলাতে পারবে, তুমি যা করো। তো এটাই সত্যি কথা যে এটা হলো প্রি-ডিস্টিনড, এটা হলো প্রি-ডিস্টিনড ম্যারেজ, বার্থ এবং ডেথ, এই তিনটে প্রি-ডিস্টিনড। এটাকে বদলাতে কোনোভাবেই যাবে না, কোনোভাবেই না। তুমি যেটা করতে পারো 30% তোমার ফ্রি উইল আছে, তাতে তুমি তোমার স্বামী বা স্ত্রীর সাথে সেটা বুঝে ভালো সম্পর্ক করতে পারো, কিছুটা বুদ্ধি দিয়ে চলতে পারো, তাহলে তার সাথে সম্পর্কটা ভালো হবে। আর এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা তোমার নেই, কারণ ওটা ফিক্সড হয়েছে, এটা ফিক্সড হয়েছে। তো এত অবধি রাখি, নমস্কার।